হাই, গুড আফটারনুন এভরিওয়ান। সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল কনসেপ্ট রাশ। তো আজকে আমরা ট্রিগনোমেট্রির একটি অঙ্ক দিয়ে শুরু করব। তো অঙ্কে বলা হয়েছে কস স্কোয়ার এক্স প্লাস কস টু দি পাওয়ার 4x ইকুয়াল টু 1। তো লিখে নিই ফার্স্টে কস স্কোয়ার এক্স প্লাস কস টু দি পাওয়ার 4x ইকুয়াল টু হচ্ছে 1। তো আমরা এখান থেকে কী লিখতে পারি, কস টু দি পাওয়ার 4x ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার এক্স। তার মানে এটা বলতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু কি, আমরা জানি সাইন স্কোয়ার এক্স হয়েছে। তাহলে কস টু দি পাওয়ার 4x কত পেলাম, সাইন স্কোয়ার এক্স। তাহলে আমরা কস টু দি পাওয়ার 4কে লিখতে পারি কস স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স। আমরা এই লাইনটা কি এটা করলাম, মানে কস টু দি পাওয়ার 4কে কস এক্স কস স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্সে ভাগ করলাম সাইন টু দি কস টু দি পাওয়ার 4কে, আর সাইন স্কোয়ারটাকে যেমন ছিল রেখে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কস স্কোয়ার এক্স ইকুয়াল টু কী করবো, এটা যদি এদিকে নিয়ে আসি, কসটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে সাইনের তলায় আসবে, তাহলে আসবে সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, তাহলে হবে কি ট্যান স্কোয়ার এক্স। সেইভাবেই একে কস টু দি পাওয়ার 4 যদি করি, তাহলে একে যদি স্কোয়ার করি কস স্কোয়ারকে, তাহলে ট্যান টু দি পাওয়ার 4 হবে। এদিকে যদি স্কোয়ার করা হয় তাহলে কী হবে, কস টু দি পাওয়ার 4x ইকুয়াল টু ট্যান টু দি পাওয়ার 4x। তো এখানে প্রশ্নে বলা হচ্ছে কি ট্যান স্কোয়ার এক্স প্লাস ট্যান টু দি পাওয়ার 4x এর মান কত। তাহলে কী চেয়েছে, প্রশ্নে চেয়েছে ট্যান স্কোয়ার এক্স প্লাস ট্যান টু দি পাওয়ার 4x এর মান। অলরেডি পেয়ে গেছি ট্যান স্কোয়ার এক্সের মান কী পেয়েছি, কস স্কোয়ার এক্স। তো লিখে দিচ্ছি কস স্কোয়ার এক্স প্লাস ট্যান টু দি পাওয়ার 4 মানে কি পেয়েছি, ট্যান টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কস টু দি পাওয়ার 4x। তো লিখে দিই কস টু দি পাওয়ার 4x। তো প্রশ্নে প্রথমেই বলে দেওয়া ছিল যে কস স্কোয়ার এক্স প্লাস কস টু দি পাওয়ার 4x ইকুয়াল টু কত, 1। তো আমরা সেটা 1 পেয়েছি, তো সো 1 উইল বি দ্য অ্যান্সার। সো কত উত্তর হবে, 1। তো এখানে বি হবে উত্তর, বি এ কত আছে, উত্তর 1 আছে, তো বি হবে উত্তর।